নমস্কার সুপ্রিয় দর্শক, সনাতন ধর্মের মহাকাব্য ও পুরাণ সমূহে যত শক্তিধর অসুর ও রাক্ষসের বর্ণনা পাওয়া যায় তাদের মধ্যে লঙ্কেশ্বর রাবণের নাম সবার আগে উচ্চারিত হয়। রাবণ শুধু একাধারে রাজা ছিলেন না, বরং তিনি ছিলেন অদ্বিতীয় বীর, অসামান্য পণ্ডিত এবং মহান শিবভক্ত, একজন ভয়ঙ্কর পরাক্রমশালী যোদ্ধা। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে এমন বর প্রদান করেছিলেন যাতে দেবতা, অসুর, গন্ধর্ব, কিন্নর কিংবা যক্ষ কেউই তাকে বধ করতে না পারে। এমনকি যমরাজের কাছেও তার প্রাণ ছিল নিরাপদ। এই কারণেই রাবণ নিজেকে অবদ্ধ ও অপরাজেয় বলে মনে করতেন। কিন্তু শাস্ত্র পাঠ করলে আমরা দেখি এই আত্মবিশ্বাসী বহুবার তার পতনের কারণ হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রের হাতে চূড়ান্তভাবে নিহত হওয়ার আগেও রাবণ একাধিকবার পরাজিত হয়েছেন। আজকের ভিডিওতে আমরা এই কাহিনীগুলি নিয়েই কথা বলবো। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ভগবান শ্রী রামচন্দ্রের হাতে নিহত হওয়ার আগেও রাবণ একাধিকবার অপমানিত হয়েছেন, কখনো কখনো প্রাণ ভিক্ষা করতেও বাধ্য হয়েছেন। আজ আমরা সেই সব বীর পুরুষদের কথাই বলবো যাদের সামনে মাথা নত করতে হয়েছিল স্বয়ং লঙ্কাধিপতি রাবণকে। রামায়ণের উত্তরকাণ্ডে রাবণ ও চন্দ্রবংশীয় সম্রাট কার্তবীর্যার্জুনের সংঘর্ষের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। কার্তবীর্যার্জুন নর্মদা নদীর তীরে অবস্থিত মহিষ্মতি নগরীর অধিপতি ছিলেন। দত্তাত্রেয় মুনির কৃপায় তিনি একবার এমন বর পেয়েছিলেন যে প্রয়োজনে তার দুই বাহু সহস্র বাহুতে রূপান্তরিত হতে পারত এবং তিনি সমগ্র পৃথিবী জয় করার ক্ষমতা রাখতেন। দিগ্বিজয়ের নেশায় উন্মত্ত রাবণ একসময় মহিষ্মতি আক্রমণের সিদ্ধান্ত নেন। যুদ্ধের আগে তিনি নর্মদা তীরে শিব পূজা শুরু করেন, কিন্তু আচমকাই নদীর জল বিপরীতমুখী হয়ে তার পূজার সামগ্রী ভাসিয়ে নিয়ে যায়। পরে তিনি অনুসন্ধানে জানতে পারেন যে কার্তবীর্যার্জুন তার সহস্র বাহু দিয়ে নর্মদার প্রবাহ রুদ্ধ করে জলকেলিতে মগ্ন আছেন। এই সংবাদে ক্ষুব্ধ রাবণ যুদ্ধের আহ্বান জানালেও রাজা কার্তবীর্যার্জুন তখন অবকাশ যাপনে ব্যস্ত ছিলেন। অপমানে ক্ষিপ্ত হয়ে রাবণ মহিষ্মতির মন্ত্রীদের বধ করেন। এর ফলস্বরূপ কার্তবীর্যার্জুন রণক্ষেত্রে উপস্থিত হন। এক গদাঘাতে তিনি রাক্ষস বাহিনীর ছত্র ভঙ্গ করে দেন এবং অল্প সময়ের মধ্যেই রাবণকে পরাস্ত করে বন্দী করেন। পরবর্তীতে রাবণের পিতামহ মহর্ষি পুলস্ত্য এসে তার মুক্তি প্রার্থনা করলে ঋষিভক্ত কার্তবীর্যার্জুন অগ্নিসাক্ষী রেখে মিত্রতা স্থাপন করে রাবণকে মুক্ত করেন। এই ঘটনা রাবণের জীবনের প্রথম বড় অপমান হিসেবে চিহ্নিত। রাবণের দ্বিতীয় বড় পরাজয় ঘটে কিষ্কিন্ধার রাজা এবং সুগ্রীবের ভাই বালির হাতে। বালি বরপ্রাপ্ত ছিলেন যে যেই তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে তার অর্ধেক শক্তি স্বয়ং বালির শরীরে সঞ্চারিত হবে। এই তথ্য জেনেও অহংকারে অন্ধ রাবণ বালিকে যুদ্ধের আহ্বান জানান। যুদ্ধ শুরু হতেই রাবণের শক্তির অর্ধেক বালির মধ্যে প্রবাহিত হয়। এর ফলাফল ছিল অবশ্যম্ভাবী। রাবণ সে যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হন। কিন্তু সে সময় সন্ধ্যা বন্দনার সময় হওয়ায় বালি তাকে হত্যা না করে লেজে পেঁচিয়ে বারবার জলে ডুবিয়ে শিক্ষা নেন। শেষ পর্যন্ত রাবণ বালিকে সন্ধির প্রস্তাব দিয়ে প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো কিষ্কিন্ধা আক্রমণ করবেন না। এইভাবেই তখনকার মতো প্রাণে বাঁচেন লঙ্কাধিপতি। সুপ্রিয় দর্শক, রাবণের জীবনের অন্যতম বিখ্যাত ঘটনা কৈলাস পর্বত উত্তোলনের চেষ্টা। কুবেরকে বিতাড়িত করে পুষ্পক বিমান দখলের পর একদিন সেই বিমানে ভ্রমণকালে কৈলাসের উপর দিয়ে যেতে না পেরে রাবণ ক্ষুব্ধ হন। নন্দীর নিষেধ অগ্রাহ্য করে তিনি পুরো পর্বত উত্তোলনের চেষ্টা করেন। মহাদেব তখন কেবল নিজ পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে পর্বত চেপে ধরেন, আর তাতেই রাবণ অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। অবশেষে তিনি প্রাণ রক্ষার্থে শিব তাণ্ডব স্তোত্র রচনা করে শিবের স্তব করেন। সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে মুক্ত করেন এবং এই ঘটনার পর থেকেই রাবণ শিবের পরম ভক্তে পরিণত হন। পুরাণে উল্লেখ আছে ইক্ষ্বাকু বংশের পরাক্রমশালী সম্রাট রাজা মানধাতার সঙ্গে সংঘর্ষে রাবণ এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছিলেন। একক শক্তিতেই মানধাতা রাবণের বহু রথী ও মহারথী যোদ্ধাকে পরাস্ত করে যুদ্ধক্ষেত্রে প্রায় শূন্য করে দেন। পরিস্থিতি ক্রমেই রাবণের অনুকূলে থাকেনি, বরং ক্রোধে উন্নত হয়ে রাবণ নিক্ষেপ করেন ব্রহ্মাস্ত্র, আর তার প্রত্যুত্তরে রাজা মানধাতাও প্রয়োগ করেন
মহাশক্তিধর পশুপতস্ত্র। এই দুই মহাবিধ্বংসী অস্ত্রের মুখোমুখি সংঘর্ষে ত্রিলোকের বিনাশ অনিবার্য হয়ে উঠলে মহর্ষিগণ তৎক্ষণাৎ যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে যুদ্ধ বন্ধ করেন। তখনই ঋষিগণ ঘোষণা করেন যে লঙ্কাধিপতি রাবণের অন্ত নির্ধারিত হয়ে আছে এই ইক্ষ্বাকু বংশেই, ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্রের হাতে। এই ভবিষ্যৎবাণীর পর থেকেই রাবণের মনে ইক্ষ্বাকু বংশের প্রতি এক গভীর আশঙ্কা ও ভীতি স্থায়ীভাবে জন্ম নেয়। ভগবত পুরাণের বিবরণ অনুযায়ী মহর্ষি কপিল ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অংশাবতার এবং সাংখ্য দর্শনের প্রবর্তক এক পরম সিদ্ধ যোগী। তার তেজ, তপস্যা ও জ্ঞান এমনই প্রখর ছিল যে দেবতারাও তার সম্মুখে শ্রদ্ধায় নত হতেন। কিন্তু অহংকারে অন্ধ লঙ্কাধিপতি রাবণ এই সত্য উপলব্ধি করতে পারেননি। দিগ্বিজয়ের নেশায় উন্মত্ত রাবণ মনে করতেন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তাকে স্পর্শ করতে পারে। সেই দম্ভ থেকেই তিনি একদিন কপিল মুনির আশ্রমে উপস্থিত হন। তার উদ্দেশ্য ছিল মুনিকে ভয় দেখানো, অপমান করা এবং নিজের বল প্রদর্শনের মাধ্যমে প্রমাণ করা যে তিনি অপরাজেয়। রাবণ যখন আশ্রমে প্রবেশ করেন তখন কপিল মুনি গভীর ধ্যানস্থ ছিলেন। আশ্রম জুড়ে ছিল এক অপার্থিব শান্তি। কিন্তু রাবণ সেই পবিত্র পরিবেশের প্রতি কোনো সম্মান না দেখিয়ে মুনিকে উপহাস করতে শুরু করেন। এমনকি এক পর্যায়ে তিনি মুনিকে জাপটে ধরতে উদ্যত হন, যেন তার শারীরিক শক্তি দিয়ে এক পরম সিদ্ধ যোগীকে অপদস্থ করতে পারেন। এই মুহূর্তেই মহর্ষি কপিল মুনির প্রকৃত শক্তির পরিচয় প্রকাশ পায়। কপিল মুনি ধ্যান ভঙ্গ করে কেবলমাত্র একবার করুণ নয়নে রাবণের দিকে তাকান এবং সামান্য এক আঘাতেই কোনো অস্ত্র ছাড়াই রাবণকে ভূমিতে নিক্ষেপ করেন। মুহূর্তের মধ্যে সেই অদম্য লঙ্কাধিপতি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার সমস্ত গর্ব, বল ও অহংকার এক নিমেষে চূর্ণ হয়ে যায়। সুপ্রিয় সুধীর, পুরাণ সমূহে বর্ণিত আছে যে অহংকার ও অপরাজেয়তার মোহে আচ্ছন্ন হয়ে একসময় লঙ্কাধিপতি রাবণ এমন এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেন যা স্বয়ং দেবতাদের মধ্যেও বিস্ময় ও শঙ্কা সৃষ্টি করেছিল। একবার রাবণ ভাবলেন রাক্ষসকুলের তার পূর্বপুরুষ ও আত্মীয় স্বজনেরা যমলোকের কারাগারে যমরাজের শাস্তি ভোগ করছেন, অথচ তিনি তাদের উদ্ধার করার ক্ষমতা রাখেন। এই ভাবনা থেকেই তিনি যমালয় আক্রমণের সংকল্প নেন। দুর্জয় রাক্ষস বাহিনী নিয়ে রাবণ যমলোকের দিকে অগ্রসর হন। যমপুরীর দ্বারে পৌঁছেই শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। যমরাজের সেনাবাহিনী ও রাবণের রাক্ষস সৈন্যদের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। এই সংঘর্ষের ফলে আকাশ বাতাস কেঁপে ওঠে। দেবদূত ও যমদূতদের সঙ্গে রাক্ষসদের যুদ্ধ একসময় চরম রূপ ধারণ করে। নিজের অপরাজেয়তার ভরসায় রাবণ একের পর এক যমদূতকে পরাস্ত করতে থাকেন এবং যমালয়ের গভীরে প্রবেশ করেন। যুদ্ধের এক পর্যায়ে স্বয়ং ধর্মরাজ রাবণের সম্মুখে উপস্থিত হন। রাবণ জানতেন যে ব্রহ্মার বর অনুযায়ী যমরাজ তার প্রাণ হরণ করতে সক্ষম নন। এই বিশ্বাসেই তিনি আরো উদ্যত হয়ে যমরাজকে আক্রমণ করতে উদ্যত হন। কিন্তু তখনই যমরাজ তার মহাশক্তিধর যমদণ্ড ও যমপাশ প্রয়োগ করেন রাবণের প্রতি। মুহূর্তের মধ্যে সেই দণ্ডের অলৌকিক শক্তিতে রাবণ সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে পড়েন এবং তার সমস্ত শক্তি নিস্তেজ হয়ে যায়। দেহ অচল হয়ে পড়ে এবং তিনি অসহায় অবস্থায় যমরাজের সামনে বন্দী হয়ে থাকেন। যদিও যমরাজ রাবণকে বধ করতে পারতেন না, তবুও তার ধর্মীয় ক্ষমতায় রাবণকে স্তব্ধ করে রাখা সম্ভব ছিল যমরাজের পক্ষে। এই অবস্থায় লঙ্কাধিপতির অহংকার ভেঙে চূর্ণ হয়ে যায়। তখনই ভোলানাথ মহাদেব সেখানে উপস্থিত হন। শাস্ত্রানুসারে মহাদেব ছিলেন রাবণের আরাধ্য দেবতা এবং যমরাজ নিজেও মহাদেবের আজ্ঞাবহ ছিলেন। মহাদেব তখন পরিস্থিতির ভারসাম্য রক্ষা করতে মধ্যস্থতা করেন দুজনের মধ্যে এবং যমরাজকে নির্দেশ দেন রাবণকে মুক্তি দিতে। মহাদেবের আদেশে যমরাজ রাবণকে যমপাশ থেকে মুক্ত করেন। প্রাণে বাঁচলেও সেই দফা এই ঘটনায় রাবণের মনে এক গভীর ছাপ ফেলে। তিনি উপলব্ধি করেন যে বরপ্রাপ্ত শক্তি থাকলেও ধর্মের শাসনের বাইরে কেউ নয়। এই কাহিনী সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। উপরের ঘটনাগুলো ছাড়াও বৈকুণ্ঠে ও পাতাললোকে গিয়েও রাবণ বারবার অপমানিত হয়েছেন, কখনো বৈকুণ্ঠবাসীদের হাতে, আবার কখনো পাতাললোকের শিশুদের হাতে। সুপ্রিয় সুধী, রাবণের জীবন কথা আমাদের এক গভীর চিরন্তন সত্যের সামনে দাঁড় করায়। এই কাহিনীগুলো আমাদের শেখায় যে শুধু শক্তি, বিদ্যা কিংবা তপস্যার বর কাউকে চিরকাল রক্ষা করতে পারে না, যদি তার জীবন থেকে ধর্মচ্যুতি ঘটে। রাবণ শাস্ত্রজ্ঞ ছিলেন,
ছিলেন মহাবীর, এমনকি শিব ভক্তও ছিলেন। কিন্তু তার অহংকার, অধর্ম ও অন্যায়ের পথে অবিচল থাকার কারণেই তিনি বারবার পরাজিত হয়েছেন। প্রতিবারই দেখা গেছে যেখানে ধর্ম প্রতিষ্ঠিত ছিল সেখানেই রাবণের শক্তি নিষ্ফল হয়ে গেছে। সনাতন ধর্মের এক মহান সূত্র বলে, ধর্ম রক্ষতি রক্ষিত হয়, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে। এখানে কার্তবীর্যার্জুন, রাজা বালি, মান্ধাতা কিংবা দেবাদিদেব মহাদেব সকলের ক্ষেত্রেই ধর্ম, সংযম ও ন্যায় তাদের প্রকৃত শক্তি ছিল। আর রাবণ, যিনি ধর্মকে নিজের স্বার্থের নিচে স্থান দিয়েছিলেন, শেষ পর্যন্ত সেই ধর্মের দ্বারাই তিনি পরিত্যক্ত হয়েছেন। আর এ কারণেই ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব ছিল অনিবার্য, কারণ তিনি কেবল একজন বীর ছিলেন না, তিনি ছিলেন ধর্মের জীবন্ত প্রতীক, মর্যাদা পুরুষোত্তম। শ্রীরামের রাবণ বধ ছিল কোনো ব্যক্তিগত প্রতিহিংসা নয়, বরং অধর্মের অবসান ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, যে ব্যক্তি সমাজ বা সভ্যতা ধর্মের পথ আঁকড়ে ধরে শেষ পর্যন্ত রক্ষিত হয়, আর যে উপেক্ষা করে সে যত শক্তিশালী হোক না কেন তার পতন অনিবার্য। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে ধর্ম রক্ষিতই রক্ষিত হয়, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে। সবাই ভালো থাকবেন। নমস্কার।